হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। রোজা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে, ঈদের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যার ধর্ম থেকে সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আগাম ঈদের। ঈদ মুবারক সবাইকে। তো কী অবস্থা সবার চলছে? নিশ্চয়ই শপিং, খাওয়া দাওয়া, মানে প্ল্যানিং নিয়ে খুবই ব্যস্ত। অ্যাকচুয়ালি আমিও ব্যস্ত, কারণ বললাম তো, ধর্ম যার যা উৎসব সবার। আমিও এই ঈদ সেলিব্রেশন করতে খুব পছন্দ করি। কিছু টুকটাক শপিংও করেছি এবং ঈদের যেগুলো খাওয়া দাওয়া আছে সেগুলোও করে ফেলবো। তো তার আগে একটা মোস্ট ডিমান্ড আমার কাছে এসেছে। আমার মাদার ইন ল আমাকে প্রায় অনেক দিন ধরে দেখে না। তারা দেখতে চাচ্ছিল আমাকে, কিন্তু সামহাও আমার কিছু ইস্যুসের কারণে যাওয়া হয়ে উঠছে না তাদের কাছে। কিন্তু তাদের একটা কথা, বৌমা এবার যেন তোমার রান্না বিরিয়ানিটা আমরা খেতে পারি। তাদের ছেলে যখন যাবে বাবা মার সাথে দেখা করতে ঈদের বন্ধে ছুটিতে, তো আমার শ্বশুর আমাকে বলল, বৌমা তোমার হাতের বিরিয়ানি খাবো। তো বাবা যেহেতু একটু কম মশলা পছন্দ করে, আর আমার হাতে এই বিরিয়ানিটা অলমোস্ট সবাই পছন্দ করে। তো সব কিছু প্রিপারেশন নিয়ে, যেহেতু একদিন আগে একটু ফ্রিজ আপ করলে ভালো হয়, কারণ একটা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়া। যদিও আমার শ্বশুরবাড়ি খুলনা, কিন্তু তারা থাকে পটুয়াখালী, তো একটু ডিস্টেন্স হয়ে যায় বলে আমি আগের দিনই ফ্রিজ আপ করে রাখার জন্য সব প্রিপারেশন করে গুছিয়ে নিয়েছি। আমার হাতের এই বিরিয়ানিটা নট অনলি আমার শ্বশুরবাড়ি, আমার ফ্যামিলিতে যারা আছে, মানে আমার মা, ভাই, বোন, বাবু তো এখন আর নেই, বাবুও খুব পছন্দ করতো। আমি রান্না করে নিয়ে গেলেই বাবু বলতো যে তোমার বিরিয়ানিটা খুবই ভালো হয়। আমি জানি না, হয়তো এক্সপিরিয়েন্স অনেক বেশি কাজ করে। যত প্র্যাকটিস থাকবে, স্কিল তত ডেভেলপ করবে, এটা তো সবাই আমরা জানি। তো যেহেতু শ্বশুর একটু অল্প তেল মশলা পছন্দ করে বলে, তার জন্য আমি প্রথমে অল্প আদা, রসুন, কিশমিশ, বিভিন্ন ধরনের নাটস, পোস্ত, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব সুন্দর করে ব্লেন্ড করে আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিই। কোনো মেরিনেশন আমি করি না, নর্মাল ওয়েতে আমি খুব কষিয়ে নিই। আর এখানে আজকে আমি যেহেতু প্রায় এক জায়গায় নিয়ে গেলে তো, আর আমার শাশুড়ি, আমার মাদার ইন ল খুবই, মানে সবাইকে দিয়ে খেতে পছন্দ করে আমার মতোই। আমিও যে কোনো রান্না করলে আশেপাশের নেইবার্সকে একটু হলেও দেই, নাহলে মার বাড়িতে একটু পাঠাই। একা খাওয়ার মধ্যে কোনো মজা নেই, একটু দিয়ে খেলে ভালোই লাগে। তো যেহেতু শাশুড়ি বলল যে একটু বেশি করেই দিও বৌমা, তো আমি এখানে প্রায় 3.5 কেজি চিকেন আর রাইস মিলিয়ে করেছি। প্রায় এখানে 10-15 জন তো অবভিয়াসলি খেতে পারবে। আর মা কী করেন, আমি আগেও যখন গিয়েছি, আমার মাদার ইন ল কী করে, বৌমা ঢাকা থেকে নিয়ে আসছে, এটা একটু দেয়, ওটা একটু দেয়। তো একটু বেশি পরিমাণে করছি যাতে সবাই নিয়ে একটু খেতে পারে। আর বাবা তো অল্প পরিমাণে খায়, কিন্তু একটু বারে বারে খেলে তার ভালো লাগে। তো সেই কারণেই আমি প্রায় 3.5 কেজি চিকেন আর চাল দিয়ে রান্নাটা করছি। এইটার আমার একটাই সিক্রেট হচ্ছে, আমি বাইরের কোনো প্যাকেট মশলা ইউজ করি না। আমি যেটা করি, ইনস্ট্যান্ট করে নেই। এটা না আমি শিখেছি, আমি যখন ফখরুদ্দিন বিরিয়ানি ক্লাস করেছি, আমি সেখান থেকে আরও কিছু ট্রিক্স শিখেছি। যদি কেউ ইন্টারেস্ট হয় তো অবশ্যই আমাকে ইনবক্সে নক দিতে পারে, আমি সেটা শেয়ার করব। তো যাই হোক, আমি মশলাগুলো সুন্দর মতো কষিয়ে রেখে, মশলা দিয়ে চিকেনগুলোকে সুন্দর মতো কষিয়ে রেখে এক সাইড করে রেখে দিব। কারণ আমি যখন পোলাওটা করব তখন কিন্তু ওটা একসাথে দিয়ে করি না। অনেকে আছে দেখি চালটা ভাজতে ভাজতে তার মধ্যেই মাংসটা দিয়ে দেয়, আমি এভাবে করি না। আমার একটা অন্যরকম ট্রিক্স আছে, সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো যেহেতু আমি অলমোস্ট মাংসটা কষিয়ে এক সাইড করে রেখে পোলাও প্রিপারেশনে যাচ্ছি, পোলাওর ব্যাপারটা কি, চালের দ্বিগুণ পরিমাণ আমি কখনোই নেই না। এতে হয় যে রাইসটা একটা গলে যাওয়ার পসিবিলিটি থাকে। আমি কি করি, যখন চালটা ঘি দিয়ে সুন্দর করে ভাজতে থাকি, সেখানে আমি নেই যে 1.5, মানে 1 পট চালের জন্য আমি ডাবল জলটা নিই না, ওখানে 1.5 দিই। এরকম মেজারমেন্টে রান্না করলে পোলাও ঝরঝরা হবে, মাস্ট, এর কোনো আর বিকল্প কিছু নেই।
তো পোলাও যখন হাফ ডান হয় আমি সেটাকে উঠিয়ে রেখে আমি যখন আমার আলাদা করে রাখা মাংসটা আছে সেটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে ঢুকে উপর দিয়ে একটু গোলাপ জল, তারপরে হচ্ছে জর্দা রং, ঘি, গুঁড়ো দুধ, মানে যত কিছু দেওয়া যায় ইয়ামি করার জন্য এভাবেই আমি প্রিপারেশানটা করি এবং এভাবে রান্না করে দেখেছি সবাই আসলে খেতে পছন্দ করে। আমার ভিডিওটি শেয়ার করলাম, অলরেডি আনবক্স করে যখন তারা খাবে অবশ্যই রিভিউ দেবে, আমি জানি বাবা আমার রিভিউটা দিবে। তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে নিরাপদে থাকবেন। আর ঈদে তো অবশ্যই মজা করবেন এবং যেহেতু একটু গরমের মধ্যে ঈদটা পড়েছে এবার, এরকম হালকা তেল মশলায় রান্না করে যদি আপনার ফ্যামিলির মেম্বার্সদের আপনার খাওয়ান অবশ্যই খুশি হবে, তারা সুস্থ থাকবে এবং তাদের সুন্দর করে রান্না করে খাওয়ার জন্য আপনিও দেখবেন মনের দিক থেকে অনেক প্রশান্তি পাবেন। সবাইকে আগাম ব্লগ দেখার শুভেচ্ছা জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি।